নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো আজ আমি কী বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো, মাছগুলো আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ধুয়ে নিয়েছি আগে, ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এইবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা হবে। মাছ সবসময় সর্ষের তেলে হলে ভালো লাগে খেতে। দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এইগুলো কী মাছ বলো তো? এটা হলো খয়রা মাছ। এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে, পুরো ইলিশ মাছের মতন খেতে লাগে। আর রান্নাটাও ওইভাবেই প্রায় করব। এই খয়রা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে দারুণ লাগে। এই মাছ ভাজা করলে না অপূর্ব লাগে, কিন্তু কাটা ভর্তি, তখন আর কাটা লাগে না। একটু কড়া করে ভাজলে ডালের সাথে দারুণ খেতে লাগে। তা আমি আজকে ভাজা করিনি, আজ আমি ঝোল বানাবো। ঝোলটা ইলিশ মাছের মতনই হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেখতে পেলে। এবার আমি আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবারে আলুটাকে ভাজতে ভাজতে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুটাকে ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে ভেজে নেব। দেখো লাল করে একটু ভেজে নিয়েছি। আলুটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা আর কিছুই না, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো একটা টমেটো কুচিয়ে দিয়েছি। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা আমি তেলে ভাজিনি, আলাদা করে কষাবো একটু। বেগুনটা দেবো বলে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। ভাজতে ভাজতে কষাতে কষাতে সেদ্ধ হয়ে এসছে। কেন বেগুন তো খুব নরম, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তখন বেগুনটা গলে গেলে ভালো লাগতো না, আর আলুটাও সেদ্ধ হতো না। ওই জন্য আমি আলুটাকে ভাজতে ভাজতে কষাতে কষাতে সেদ্ধ করে নিয়েছি। এইবারে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। দেখো এবার আমি কটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। যদি কেউ ঝাল খায় মেখে খেতে পারবে কাঁচা লঙ্কা। দেখো এটা ফুটে গেছে। আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। একটু চাপা দিয়ে দেব। দেখো এইবার আমি কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে অর বাটনটা যদি প্রেস করে দাও, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমার এই রান্নার রেসিপিগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো। এর পরের দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। বাই।